চুপচাপ হয়ে গেছে। তাই এই যে চুপচাপ হয়ে গেল, তার আগে কোনো খবর পেয়েছিলেন যে ওর মনটা খারাপ আছে বা এরকম কিছু? আজকে একটি মেয়ের গল্প বলবো। তার দুটো বাচ্চা আছে, তার শ্বশুর শাশুড়ি আর স্বামীকে নিয়ে সংসার করে। কিছুদিনের মধ্যে দেখা যায় যে তার বিভিন্ন রকম পারিবারিক টেনশন শুরু হয়ে যায়। তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী, তাদের মধ্যে বিভিন্ন বাকবিতণ্ডা, বিভিন্ন ঝগড়াঝাঁটি তাদের মধ্যে লেগেই থাকে এবং সেটা নিয়ে সে প্রচণ্ড চিন্তা করতে থাকে। দেখা যায় মানসিক চাপ যদি অনেক বেড়ে যায় বা কোনো কিছু নিয়ে মানুষ যদি অনেক চিন্তা করতে থাকে, তাহলে তার ব্রেন কিন্তু একটু শাটডাউন হয়ে যেতে পারে কথা বলার দিক দিয়ে। এটিকে মিউটিজম বলে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজকে একটি মেয়ের গল্প বলবো। মেয়েটির নাম ধরে নেওয়া যাক এবিসি। মেয়েটি খুব প্রত্যন্ত গ্রামের একটা মুসলিম পরিবারের বৌমা। তার দুটো বাচ্চা আছে, তার শ্বশুর শাশুড়ি আর স্বামীকে নিয়ে সংসার করে। কিছুদিনের মধ্যে দেখা যায় যে তার বিভিন্ন রকম পারিবারিক টেনশন শুরু হয়ে যায়। তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী, তাদের মধ্যে বিভিন্ন বাকবিতণ্ডা, বিভিন্ন ঝগড়াঝাঁটি তাদের মধ্যে লেগেই থাকে এবং সেটা নিয়ে সে প্রচণ্ড চিন্তা করতে থাকে। প্রচণ্ড টেনশন করতে করতে একদিন তার বাপের বাড়িতে খবর আসে যে মেয়ের উপরির ভাব হয়েছে। মেয়ে ভুল বকা শুরু করেছে, মেয়ে অস্বাভাবিক আচরণ করছে। তারপর মেয়ে একদম চুপ হয়ে গেছে, আর কোনো কথাই বলে না। মেয়ে একদম নীরব, মেয়ে কোনো কথাই বলছে না। এখন এই কথাই বলছে না, এই অবস্থা যখন তার মায়ের কাছে খবর গেল তার বাপের বাড়িতে, তখন তার মা বাকি কারোর কথাই শোনেননি। তিনি কিন্তু বিজ্ঞানের উপর ভরসা রেখেছিলেন এবং তার মনে হয়েছিল যেটা হয়তো কোনো মানসিক রোগ থেকে হতে পারে, এবং তিনি সেই ভেবে তার মেয়েকে আমাদের হাসপাতালে নিয়ে এসেছিলেন। এই হাসপাতালে আসার মধ্যে আসতে গিয়ে তাকে অনেক লড়াই করতে হয়েছে। তাকে বিভিন্ন জায়গায় কথা শুনতে হয়েছে যে আগে মৌলভী সাহেবের কাছে নিয়ে চল, আগে ওঝার কাছে নিয়ে চল, ওখানে গিয়ে ঝাড়ালে ঠিক হয়ে যাবে। বা তার মেয়ের শ্বশুরবাড়ি থেকেও অনেক কথা শুনতে হয়েছে যে এটা পুরোপুরি জিনের দৃষ্টি, উপরির ভাব, এটা কোনো রোগ নয়। কিন্তু তার মা বিজ্ঞানের উপর ভরসা রেখেছিলেন, নিজের জানতে বা অজান্তে। বিজ্ঞানের উপর ভরসা রাখার জন্য তিনি যখন মানসিক হাসপাতাল আমাদের হসপিটালে নিয়ে এলেন, তখন আমরা প্রপার হিস্ট্রি নিয়ে যখন দেখি যে মেয়েটি ক্যাটাটোনিয়ায় ভুগছে। এই মিউটিজম বা হঠাৎ করে চুপ হয়ে যাওয়া বা নীরবতা বা বাকরুদ্ধতা বিভিন্ন মানসিক রোগে হতে পারে। যেমন ক্যাটাটোনিয়া বললাম, ক্যাটাটোনিয়াতে হতে পারে, বা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারে হতে পারে, বা খুব সিভিয়ার ডিপ্রেশন যদি হয়, খুব সিভিয়ার ডিপ্রেশন বা ম্যানিয়া বা সিজোফ্রেনিয়া, এগুলো থেকে অনেক সময় ক্যাটাটোনিয়া ডেভেলপ করে, তখন এরকম নীরব হয়ে যেতে পারে। বা আরও কিছু অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, যেগুলো মানসিক উদ্বেগজনিত কিছু রোগ আছে, যেগুলোতে এরকম মানুষ হঠাৎ করে একদম বাকরুদ্ধ হয়ে যেতে পারে এবং কোনো কিছুতেই তিনি রেসপন্স করতে পারেন না, বা ইচ্ছে থাকলেও পারেন না। হয়তো ইশারায় বোঝান, কিন্তু আলটিমেটলি কথা বলে তিনি তার ভাব প্রকাশ করতে পারেন না। এবার আমরা এই মেয়েটির ভিডিওতে দেখে নেব। না, কি নাম আপনার? কি নাম? নাম কি? আচ্ছা মা, আপনি বলুন কি সমস্যা ওর? ওই মাথার চুপচাপ মেরে আছে, খাওয়া দাওয়া করতে বলি ভেঙে ফেলে দিচ্ছে। কবে থেকে একদম চুপ হয়ে গেছে? কবে থেকে? এই তো পরশুদিন। পরশুদিন থেকে একদম চুপ, কোনো কথা বলছে না? আচ্ছা, খাওয়া দাওয়া করছে? খাওয়া দাওয়া করছে না। খাওয়া দাওয়া করছে না? এই সকালে কিছু খায়নি, একটু জল খেয়েছে। আচ্ছা, তোমার বেশিরভাগ সময় মন মেজাজ কেমন থাকে? মন মেজাজ কেমন থাকে? আপনি বলুন, মন মেজাজ কেমন থাকে? চুপচাপ হয়ে গেছে। তাই এই যে চুপচাপ হয়ে গেল, তার আগে কোনো খবর পেয়েছিলেন যে ওর মনটা খারাপ আছে বা এরকম কিছু? বললে আমরা দুই বাড়ি যাচ্ছি, কি করছি, তাই করছি, কি হয়েছে হঠাৎ ভালো হয়ে কি হয়েছে বলছে, এরকম আমি বলেছি। আর ওই সেখানটা একটা কবি চিন্তা করতে পারি, গুনিনের বাড়ি কেন যাচ্ছে? বলছে তুমি গুনি বাড়ি যাচ্ছ, তা বলছে না ও বিবাহ করছে, কি হয়েছে তাই হয়েছে। আরে কি হয়েছে না, বাঘ ভারিনি, আমি কে নিয়ে আসবো। এটা উপরি ভাব না, এটা মানসিক রোগ। আপনি একদম ঠিক কাজ করেছেন, এখানে নিয়ে এসেছেন, খুব ভালো করেছেন। আপনি যেটা বললেন, আপনার ওর মধ্যে কিন্তু প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। আপনি বললেন না গভীর চিন্তা করেছে, এই গভীর চিন্তা করে এই ধরনের রোগগুলো হয়। হ্যাঁ, এটাকে ক্যাটাটোনিয়া বলে। এটা খুব অল্প কিছুদিন ওষুধ খেলে ভালো হবে, ঠিক আছে? মেয়েটি যখন প্রথম এসেছিল, তখন দেখতে পাচ্ছিলাম আমরা যে যতই তাকে ইন্টারভিউ করার চেষ্টা করছিলাম, যে তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, তো কোনো উত্তরই দিতে পারছিল না। তার মা উত্তর দিচ্ছিল। বলছি তো একদম চুপ হয়ে গেছিল তো, তারপরে কি হলো? তিনবার খাওয়ার পরে আমি রাত্রি একবার আমার মা বলে ডাকলে, আমার খুব কষ্ট লাগছে। 4 দিন ডাকি
বলছে ও মা। আচ্ছা। তখন আমার মনটা একটু শান্তি হলো। হ্যাঁ। ওই বাচ্চার ওষুধটা খেয়ে কথাটা এলো 4 দিন পরে। এখন কথা তো বলছি, কি নাম কি মা, তোমার নাম কি, কোথায় বাড়ি কোথায়? আচ্ছা, কোন কি কষ্ট হয় এখন, কোন কষ্ট আছে? হাত পা যন্ত্রণা হয়। তোমার মন মেজাজ কেমন থাকে? আচ্ছা, তোমার কি মনে আছে তুমি যে 2 সপ্তাহ আগে এসেছিলে একদম চুপ হয়ে গেছিলে, ওগুলো মনে আছে? মনে আছে ওই সময় কি হয়েছিল? তাহলে এখন মোটামুটি সেরে গেছে অনেকটাই, তাই তো? কিন্তু দেখা গেল একটু ওষুধ খেয়ে 2 সপ্তাহ পরে যে যখন একটু সুস্থ হয়ে এলো, তখন দেখা গেল তার এই মিউটিজম বা বাকরুদ্ধহীনতাটা একদমই চলে গেছে। তার যে ভিতরের যে রোগ, মেয়েটি বলছে যে আমার খুব রাগ হয়, তার ভিতরের যে রোগ সেগুলো আস্তে আস্তে ফুটে উঠছে এবং সেগুলো আস্তে আস্তে ট্রিটমেন্ট করলে আবার ঠিক হয়ে যায়। মেয়েটি এখন আমাদের ট্রিটমেন্টে আছে, খুব ভালো আছে। এবং তার মা বললেন যে 2 দিন ওষুধটা খাওয়ার পরে যখন প্রথম তিনি মা ডাকটি শুনলেন, তিনি সবচেয়ে আনন্দ পেয়েছিলেন। তার কারণ ওনার মায়ের ক্ষেত্রে 2টো লড়াই লড়তে হয়েছিল। একটা হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে এসছে, সমাজের সাথে লড়াই, আর একটা মেয়ের সুস্থ হওয়ার আনন্দ বা মেয়েকে সুস্থ করতে পারবো কি না সেই যুদ্ধে তার নিজের মধ্যে চলছিল। তার থেকে তিনি জয়লাভ করলেন, সেই সাথে কিছুটা বিজ্ঞানেরও জয়লাভ হলো। সুতরাং আপনাদেরকে এই ভিডিও দেখানোর মাধ্যমে বা এই মেয়েটির আগের অবস্থা বা তার 2 সপ্তাহ ট্রিটমেন্টেরই পরের অবস্থা দেখানোর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাইছি যে বিভিন্ন সময় দেখা যায় মানসিক চাপ যদি অনেক বেড়ে যায় বা কোনো কিছু নিয়ে মানুষ যদি অনেক চিন্তা করতে থাকে, তাহলে তার ব্রেন কিন্তু একটু শাটডাউন হয়ে যেতে পারে কথা বলার দিক দিয়ে। এটিকে মিউটিজম বলে। এই বাকরুদ্ধহীনতা বা এই মিউটিজম অনেক সময় দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে সিলেক্টিভ মিউটিজম হয়। বাচ্চারা দেখা যায় কোনো স্পেসিফিক সিচুয়েশনে বা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখা যায় কথা বলতে পারে না। অনেক সময় হয় স্কুলের টিচার যখন পড়া ধরেন তখন আর বলতে পারেন না, এমনি হয়তো সে পড়াটা জানে কিন্তু যখন স্যার জিজ্ঞেস করছেন তখন আর বলতে পারছেন না। কি বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলো তখন জিজ্ঞেস করছে এটা বলো বা তোমার নাম বলো, দেখা যাচ্ছে বাচ্চা আর ঠিকঠাক রেসপন্স করতে পারছে না। বাচ্চাদের ক্ষেত্রে সিলেক্টিভ মিউটিজমটা খুব কমন। অনেক সময় দেখা যায় বেশ কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে যেগুলো অনেক বেশিরভাগ ক্ষেত্রে এল্ডারলিদের বা বয়স্কদের ক্ষেত্রে দেখা যায়, স্ট্রোক, ডিমেনশিয়া, এগুলোতে এই মিউটিজম বা এই বাকরুদ্ধহীনতা দেখা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই হঠাৎ করে বাকরুদ্ধ হয়ে যাওয়াটা মানসিক নার্ভের সমস্যাতেই হয়। তার জন্য নিকটবর্তী সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করলেই তার প্রপার ট্রিটমেন্ট পাওয়া যায়। এই নীরবতা বা বাকরুদ্ধহীনতা বিভিন্ন মানসিক রোগে যেমন হয়, তেমনি সেই মানসিক রোগগুলো খুব ভালো ট্রিটমেন্ট আবিষ্কার হয়েছে এবং খুব অল্প কিছু চিকিৎসার দ্বারাই এর থেকে সুস্থ হয়ে যাওয়া সম্ভব। সুতরাং আপনারা বা আপনার বাড়ির পাশে যদি কারো এরকম সমস্যা হয়, তাহলে আপনারা সত্বর আপনার নিকটবর্তী কোনো সাইকিয়াট্রিস্ট হোক বা কোনো মানসিক হাসপাতাল হোক বা কোনো মানসিক নার্সিংহোম হোক, সেখানে নিয়ে যান, নিয়ে প্রপার ট্রিটমেন্ট করান। ট্রিটমেন্ট করিয়ে আপনার রিলেটিভ বা বাচ্চাকে সুস্থ করে তুলুন। সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু যদি মনে করেন যে তার কাউন্সিলিং দরকার বা সাইকোথেরাপি দরকার, তখন তিনি সাইকোলজিস্টের কাছে রেফার করেন এবং সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্টের একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট দ্বারা এই বাকরুদ্ধহীনতা বা মিউটিজম সুস্থ হয়ে যাওয়া সম্ভব। সুতরাং বাকরুদ্ধহীনতা বা মিউটিজম একটা রোগের সিমটম। মানসিক রোগের ভিতরের রোগটা আলাদা, তার সিমটম হিসেবে এই বাকরুদ্ধহীনতা দেখা যায়। এটা কোনো ভূতে পাওয়া বা উপরিভাব বা দোষের মতো এরকম কোনো রোগ নয়, এটা মানসিক রোগ থেকে হয়, ব্রেন থেকে আসে। এর প্রপার ট্রিটমেন্ট আছে, প্রপার অ্যাসেসমেন্ট পর প্রপার ট্রিটমেন্ট দ্বারা সুস্থ হয়ে ওঠা সম্ভব। সুতরাং আপনারা যদি এরকম সমস্যায় কেউ ভোগেন বা বাড়ির আশপাশে কেউ যদি ভুগে থাকেন, তাহলে সত্বর নিকটবর্তী ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন, নিউরোসাইকিয়াট্রিস্টের থেকে প্রপার পরামর্শ নিয়ে সুস্থ হয়ে উঠুন। আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা কারো হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, বা আপনারা যদি এই বিষয়ে আরও ডিটেলস জানতে চান বা আপনারা চান এই নিয়ে আমি আরও কোনো ভিডিও তৈরি করি, তাহলে আমাকে জানাতে পারেন। এর বিষয়ে বিস্তারিত কথা তো এই ভিডিওর মধ্যে বলা হলো না, এটা সিমটম বেসড আপনাদেরকে যা জানানোর জন্য ভিডিওটি। আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ মানসিক রোগ সম্পর্কে বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।